আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট লুচির রেসিপি। মূলত লুচির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বাইরের অংশটা হবে হালকা ক্রিস্পি আর ভিতরের অংশটা থাকবে সফট। আর লুচির প্রতিটা বৈশিষ্ট্য ঠিক রেখে আমি চেষ্টা করেছি এই লুচির রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। লুচি তৈরির জন্য এবার প্রথমে একটা খামির তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। আর এই যে খামিরের মধ্যে তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে লুচিগুলো ভাজার পর এর বাইরের অংশটা অনেকটা মুচমুচে হবে আর ভিতরের অংশটা অনেকটা সফট থাকবে। তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে, যাতে করে ময়দার সাথে তেল ভালোভাবে মিশে যায়। আর ময়দার সাথে তেল মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর কোনোভাবেই পানিটা কিন্তু একেবারে ঢেলে দেবেন না, এতে করে কিন্তু খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর আমরা নর্মালি রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি, এই খামিরটাও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে। আর খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো কমপক্ষে 20 মিনিটের মতো। এবার এই খামিরটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে নিয়ে খামিরের থেকে লেচি কেটে নিতে হবে। আজকের লুচিগুলোকে আমি একটু বড় করে তৈরি করব, তাই আমি এখানে একটু বড় করে লেচি কেটে নিয়েছি। এখানে প্রায় 8টার মতো হয়েছে। তবে আপনারা যদি লুচিগুলোকে ছোট সাইজের তৈরি করতে চান, সেক্ষেত্রে লেচিগুলোকেও ছোট করে কেটে নিতে হবে। এবার সবগুলো লেচিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর সেখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। আর রুটিটা বেলে নেওয়ার সময় কাউন্টার টেবিলের উপর শুকনো ময়দা ছড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু লুচিগুলো ভাজার সময় এর রঙটা নষ্ট হয়ে যাবে। আর এই রুটিটাকে খুব বেশি মোটা করেও বেলে নেওয়া যাবে না, আবার একদম পাতলা করাও যাবে না। আমরা সাধারণত যেভাবে রুটি বেলে থাকি তার থেকে একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। রুটিগুলোকে বেলার সময় খুব বেশি পাতলা করতে যাবেন না, এতে করে দেখা যাবে লুচিগুলো ভাজার সময় এর বাইরের শেলটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, যার কারণে লুচিগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। আর একইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়ে এগুলোকে ভাজতে চলে যাব। লুচিগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে এই লুচিগুলোকে ভেজে নিতে হবে। লুচিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠবে। আর কোনোভাবেই কিন্তু লুচিগুলোকে চাপাচাপি করতে যাবেন না, এতে করে লুচিগুলো ছিদ্র হয়ে গিয়ে ভিতরে তেল ঢুকে যেতে পারে। একটা সাইড যখন হালকা একটু লালচে হয়ে যাবে, তখন আমি এই লুচিটাকে উল্টে দিয়েছি আর দুইটা সাইড উল্টে পাল্টে 20 থেকে 30 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি। এবার এই লুচিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি এই লুচিটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু লুচিগুলোকে সাদাটেও রাখতে পারেন। আর সাদাটে রাখার জন্য প্রথমেই তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে দিয়ে লুচিগুলোকে ভাজতে হবে। আর যখন দেখবেন একটা সাইড ফুলে উঠেছে, তখন লুচিগুলোকে উল্টে দিতে হবে। লুচিগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না, এতে করে লুচিগুলো অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, যার কারণে লুচিগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। আমি কিছু লুচিকে লালচে করে ভেজে নিয়েছি আর কিছু লুচি আমি সাদা করে ভেজে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লুচিগুলোকে ভেজে নিতে পারবেন। এবার এই লুচিটাকেও চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে বাকি সবগুলো লুচি আমি ভেজে নিব। আজকের লুচিগুলো আমি সার্ভ করেছি আমার পছন্দের চিকেন কারির সাথে। চিকেন কারি ছাড়াও চিকেন চাপ, বিফ চাপ, এমনকি বিফ কারির সাথেও কিন্তু এই লুচিগুলোকে সার্ভ করতে পারবেন। এবার একটা লুচি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরের অংশটা হালকা ক্রিস্পি আর ভিতরের অংশটা সফট। আশা করছি আমার আজকের এই সহজ লুচির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।